আসসালামু আলাইকুম। তোর এই এলাই ভেঙে গেছে, এলাই ঢালাই করে বাজাজ পালসার টুইন বাইকের সাইড প্যানেল ভেঙে গেছে। তো এটা এখন আমরা এলাই ঢালাই করব। তো এটা বাজাজ পালসার টুইন মোটরসাইকেলের প্রায় ভেঙে যায়, একটু কম বেশি হলেই ভেঙে যায়, পড়ে গেলেই ভেঙে যায়, অনেক সময় হাত দিয়ে সারা মারলেও ভেঙে যায়। তো এটাতে এখন আমরা এলাই ঢালাই করা হতেছে। এলাই ঢালাই সবাই পারে না, অনেক সময় দেখা যায় এলাই ঢালাই করে নিয়ে গলে যায়, বেঁকা হয়ে যায়। তো এটা অভিজ্ঞ লোক ছাড়া এলাই ঢালাই করা অসম্ভব। তো এটাতে একদমই নিখুঁতভাবে এলাই ঢালাই করতেছে, খুব সুন্দরভাবে। তো অনেকে আছে উপর দিয়ে হালকা করে ঢালাই করে দেয়, অনেক সময় এমনি খুলে যায় এলাই ঢালাই। তো যার কারণে সব জায়গাতেই এলাই ঢালাই হয় না, সবাই পারেও না। তো এলাই ঢালাই খুব সুন্দরভাবে করা হয়েছে। অনেকে আছে যার কারণে ভেঙে গেলেই পরিবর্তন করে নেয়। তো পরিবর্তন করলে অনেক টাকার বিষয়, অল্প কিছু টাকা হলেই এলাই ঢালাই করে নেওয়া যাইতেছে। তো ঢালাই করার শেষের দিকে এখন ফিনিশিং করা হবে, খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ঘষা হইতেছে। ঘষে ফিনিশিং করা হবে, বোঝার কোনো উপায় থাকবে না যে এটা আগে ভেঙে গেছিলো। তো দেখতেছি ঘষা হইতেছে, ঢালাই করা শেষ হয়েছে, ঘষে এখন ফিনিশিং দেওয়া হইতেছে। তো ঘষার পরে রং করা হবে। তো ঘষার পরে যেমন হলো, এটা ঘষা হয়েছে, ঘষার পরে একদম সমান হয়ে গেছে। রং করার বোঝাই যাবে না যে এখানে ভাঙ্গা ছিল। তো এখন রং করা হবে, রং করা প্রায় শেষ, রং করা হয়েছে, দেখতেছি বোঝার কোনো উপায় নেই যে ভাঙ্গা ছিল আগে। তো এখন আমরা লাগাবো, লাগানোর পরে দেখুন কেমন লাগে। তো লাগানো হয়েছে, বাস পালসার বাইকে বোঝা যাচ্ছে না যে ভাঙ্গা ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই